হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের 177 পেজের একের দাগে যে শর্ট কোশ্চেনগুলি আছে সেগুলি করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 177 পেজে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি মূলদ সংখ্যা যোগফল অমূলদ সংখ্যা, সর্বদা মূলদ সংখ্যা, সর্বদা পূর্ণ সংখ্যা কোনটি নয়, কোনটি হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, মূলদ সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0, তাদের বলা হয় মূলদ সংখ্যা। যেমন ধরো দুই কি হচ্ছে পি বাই কিউ আকারে লেখা হয় 2/1, এখানে পি হচ্ছে 2, কিউ হচ্ছে 1, এটাকে পি বাই কিউ আকারে লেখা হচ্ছে, আর কিউ নট ইকুয়াল টু 0, সেহেতু দুইটা কি হচ্ছে মূলদ সংখ্যা, সেরকম হবে 3 মূলদ সংখ্যা হবে 3/1, 3কে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, পি হচ্ছে 3, কিউ হচ্ছে 1 এবং কিউ নট ইকুয়াল টু 0, এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা, তাদের বলা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে দেখো 2 আর 3কে যোগ করে দাও, দুটি মূলদ সংখ্যার যোগফল বলেছে, 2 + 3 সংখ্যা হচ্ছে 5। দেখো 5টা হচ্ছে মূলদ সংখ্যা, একে পি বাই কিউ আকারে লেখা যায় 5/1, এখানেও একেও পি বাই কিউ আকারে লেখা হচ্ছে, তাই এটা কি সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, এটা আবার পূর্ণ সংখ্যা হচ্ছে। কিন্তু দেখো 3/7 এটা মূলদ সংখ্যা, আবার দেখো 1/4 একটা মূলদ সংখ্যা, যোগ করা হয় যদি কত হচ্ছে দেখে নাও, এটা 28 হলো লসাগু, 4 3 12 প্লাস 7 কত হচ্ছে 19/28, এটাও মূলদ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। তা দেখো দুটি মূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা হচ্ছে, আবার দেখো দুটি মূলদ সংখ্যা 3/7 মূলদ সংখ্যা আর 1/4 মূলদ সংখ্যা যোগ করলে কি হচ্ছে, এটাও মূলদ সংখ্যা হচ্ছে কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়, কিন্তু এটা পূর্ণ সংখ্যা হচ্ছে। আবার দেখো 5 আর 19/28 এটা কিন্তু অমূলদ সংখ্যা নয়, কারণ এলাকা অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না। দেখো অমূলদ সংখ্যাকে এখানে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তাহলে মূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হবে না। এটা কি হবে? মূলদ সংখ্যা হচ্ছে সর্বদা কি হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। যেমন যে কোনো মূলদ সংখ্যা যোগ করবে তোমরা সর্বদা মূলদ সংখ্যাই হবে। তাহলে কি উত্তর হবে? দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। এরপর 2 এবং 2.5 এর মধ্যে অমূলদ সংখ্যাটি হলো √11, √5, √22.5, √12.5। দেখো 4টা অমূলদ সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে কোনটি 2 এবং 2.5 এর মধ্যে অবস্থিত। তাহলে দেখো √11, দেখো √11, √22.5 আর √12.5, এই তিনটি দেখো √9 থেকে নিশ্চয়ই বড়, √9 থেকে গেলে বড়, √9 থেকে √11, √22.5, √12.5 বড়, আর √9 মানে কত, মানে 3, তাহলে এদের মানগুলো 3 থেকে বেশি। দেখো √11, √22.5, √12.5 এই তিনটি অমূলদ সংখ্যা √9 থেকে নিশ্চয়ই বড়, √9 মানে 3, তাহলে এদের মানটা 3 থেকে বেশি। উত্তর যে 2 থেকে 2.5 এর মধ্যে অমূলদ সংখ্যা, তাহলে নিশ্চয়ই কত √5 হবে। আবার দেখো √5টা দেখো √4 থেকে বড়, √4 মানে 2, তা √5 এর মানটা 2 থেকে নিশ্চয়ই বেশি হবে। √5 এর মানটা √4 থেকে নিশ্চয়ই বেশি হবে, তো √4 মানে 2, তো √5 এর মানটা নিশ্চয়ই 2 থেকে বেশি, 2.23 ডট ডট। তাহলে কোনটা হচ্ছে 2 থেকে 2.5 এর মধ্যে অবস্থিত? √5, √5 হচ্ছে কত 2.23 ডট ডট, তাহলে এটা প্রায় আর কি, তার উত্তর কত হবে √5। √5টা হচ্ছে 2 এবং 2.5 এর মধ্যে অবস্থিত অমূলদ সংখ্যা। দেখো √11, √22.5 আর √12.5 এই তিনটি অমূলদ সংখ্যা √9 থেকে নিশ্চয়ই বড়, তো √9 মানে 3, তো মানগুলো 3 থেকে নিশ্চয়ই বেশি হবে, তাহলে উত্তর হচ্ছে 2 থেকে 2.5, তাহলে √5 উত্তর হবে। আবার দেখো √5 মানে কি, √4 থেকে বড়, তো √4 মানে 2, তো √5 মানে নিশ্চয়ই 2 থেকে বেশি, √5 এর মানটা তো আমার রাখবে 2.23 ডট ডট, তাহলে উত্তর কথা হচ্ছে দেখো 2.23, 2 এবং 2.5 এর মধ্যে অবস্থিত সংখ্যা। এরপরের কোশ্চেন, x⁻7 ইন্টু x⁻−5 এর মান x⁻−35, x⁻2, x⁻35, x⁻2। দেখো x⁻7 ইন্টু x⁻−5 এর মান কত নির্ণয় করতে হবে। তো আমরা জানি x⁻a ইন্টু x⁻b সমান কি হয়, x⁻a+b হয়, তাহলে এটা কত হবে, x⁻, যোগ হয়ে যাবে 7 প্লাস -5,
তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 7, এখানে প্লাস মাইনাস মাইনাস 5, তাহলে এক্স টু দি পাওয়ার 2। তাহলে কোন উত্তরটা হচ্ছে অপশন ডি, এক্স টু দি পাওয়ার 2। এরপরের কোশ্চেন, এ বি সি ঋণাত্মক বাস্তব সংখ্যা হলে রুট এ টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু বি ইন্টু রুট বি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু সি ইন্টু রুট সি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এ এর মান 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে নির্ণয় করতে হবে। দেখো তাহলে দেওয়া আছে রুট এ টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু বি ইন্টু রুট বি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু সি ইন্টু রুট সি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এ। দেখো এখানে রুটটা যদি তোলা হয় কত হবে, আমাদের রুট এক্স মানে কি জানে আমরা, এক্স টু দি পাওয়ার হাফ। আর তোমরা এখান থেকে রুটগুলা তুলে নেবে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ এটা হবে ইন্টু বি টু দি পাওয়ার হাফ, তাহলে বি টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু সি টু দি পাওয়ার হাফ হবে, এটা সি টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ। এটা সূচকের নিয়মে এটার সঙ্গে কি গুণ হয়ে যায়, তো এ টু দি পাওয়ার মাইনাস হাফ হবে এটা ইন্টু বি টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু সি টু দি পাওয়ার হাফ ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ। দেখো এ টু দি পাওয়ার মাইনাস হাফ আর এ টু দি পাওয়ার প্লাস হাফটা একদিকে নিয়ে আসবে, সূচকের নিয়মে কি হয় এ টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ, এটার সঙ্গে যোগ হয়ে যাবে এ টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস হাফ হয়ে যাবে। এরকম বিটা করে বি কত হাফ মাইনাস হাফ, এটা সেটা করা হচ্ছে সি টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, তাহলে এটা কত হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস হাফ মানে 0, বি টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ তাহলে বি টু দি পাওয়ার 0 আর সি টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ মানে 0। এবার এ টু দি পাওয়ার 0 মানে কত 1, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এ টু দি পাওয়ার 0 1 হবে। এইরকম বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 1 সমান 1, একইরকম ভাবে বি টু দি পাওয়ার 0 1 হবে, সি টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে কত উত্তর হচ্ছে 1, উত্তর হচ্ছে 1। তাহলে উত্তর অপশন এ 1। এ টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু বি মানে এ টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ হবে, রুট তুললে কি দেবো হোল টু দি পাওয়ার হাফ হয়, সেরকম বি টু দি পাওয়ার কত হাফ হবে, একই রকম ভাবে এগুলো হচ্ছে। এবার দেখো এ টু দি পাওয়ার মাইনাস হাফ এটার সঙ্গে গুণ হয়ে যায়, সূচকের নিয়ম তোমরা পড়েছো, সেরকম ভাবে সবগুলি করবে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস হাফ আর এ টু দি পাওয়ার প্লাস হাফ, দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন কি হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ, তাহলে এ টু মাইনাস হাফ প্লাস হাফ, এরকম বি টু দি পাওয়ার হাফ প্লাস মাইনাস হাফ, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এটা হচ্ছে সি টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, তো এ টু দি পাওয়ার 0 হচ্ছে, এটা বি টু দি পাওয়ার 0 এটা সি টু দি পাওয়ার 0। এবার আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 মান কত 1, তাহলে এ টু দি পাওয়ার 0 সমান 1 হবে, বি টু দি পাওয়ার 0 সমান 1, সি টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে কত উত্তর হচ্ছে 1, তাহলে উত্তর হবে অপশন এ 1। এরপরের কোশ্চেন 4 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার 3 হলে এক্স এর মান হলো, 4টা অপশন দেওয়া আছে 3 এর 2 3 9 এর 2 9। দেখো দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার 3, এবার দেখো 4 মানে 2 এর স্কয়ার আর 8 মানে 2 এর কিউব, তাহলে 4 মানে 2 এর স্কয়ার লিখবে 2x আর 8 মানে 2 এর কিউব টু দি পাওয়ার 3। এবার সূচকের নিয়মে কি এই দুটো গুণ হয়ে যায়, সূচকের নিয়মে এটার সাথে এটা গুণ হয়ে যায়, তার কথা হবে 2 টু দি পাওয়ার 2x, এটাও গুণ হয়ে যাবে, এটা 3 এর সাথে 3, তাই 2 টু দি পাওয়ার কত 9 হবে। এবার সূচকের নিয়মে কি হয়, এটার সমান এটা হবে, তোমরা সূত্র পড়েছো, তাই 2x সমান কত হবে 9 বা x সমান 9 এর 2, তাহলে কত উত্তর হচ্ছে 9 এর 2, অপশন সি। তাহলে দেখো 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার 3, 4 মানে 2 স্কয়ার লিখবে, 8 মানে 2 এর কিউব, আবার এই সূত্র তোমার সূচকে পড়েছো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা সঙ্গে গুণ হয়ে যায় x টু দি পাওয়ার mn, তাহলে এটার সঙ্গে গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হয় 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু দি পাওয়ার 9। এবার দেখো 2x সমান 9 হবে, তোমার সূচকের সূত্র পড়েছো a টু দি পাওয়ার x ইজিক্যাল টু a টু দি পাওয়ার যদি y হয় আর এখানে a নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে কি হয় a টু দি পাওয়ার x ইজিক্যাল টু যদি a টু দি পাওয়ার y হয় এবং a নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হয় এখানে x ইজিক্যাল টু y হয়, x সমান কি হবে y, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু দি পাওয়ার 9, তাহলে 2x সমান 9 হবে, 2x সমান 9 এই নিয়ম অনুযায়ী হচ্ছে
পাওয়ার এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় তাহলে এক্স সমান ওয়াই হয়, তাহলে এখানে 2x সমান 9 হবে, 2x সমান 9, তাহলে এক্স সমান কত হচ্ছে 9/2। তাহলে উত্তর অপশন সি 9/2। এরপরের কোশ্চেন 5x + 7y = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী, 5,0 বিন্দুগামী। দেখো দেওয়া আছে 5x + 7y = 0, লেখচিত্রের প্রকৃতি কিরূপ নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5x = কত হবে, এটা সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে -7y হবে, বা x = -7y/5। এবার দেখো যদি y সমান 0 হয়, y সমান 0 হলে দেখো y এর মান যদি 0 হয় x সমান কত হচ্ছে, x সমান 0 হবে। এখানে 0 কত, 7 × 0 মানে 0 হচ্ছে, তা 0/5 মানে কত 0। তাহলে y সমান 0 হলে x সমান কত 0 হচ্ছে, তাহলে স্থানাঙ্ক একটা কত 0 0 হচ্ছে, অর্থাৎ মূলবিন্দুগামী। তাহলে 5x + 7y = 0 সমীকরণের চিত্র কি হবে, মূলবিন্দুগামী। যেহেতু একটি স্থানাঙ্ক কত আছে 0 0 আছে, সেহেতু এই সরলরেখাটি কি হবে, মূলবিন্দুগামী সরলরেখা। তার উত্তর কি হবে, মূলবিন্দুগামী। এরপরের কোশ্চেন x³ + 3x + 4 এর একটি উৎপাদক x + 2, x - 2, x - 1, x + 1। দেখো তাহলে কোন উত্তরটা হবে। দেখো x³ + 3x + 4 এটা তোমরা fx সমান ধরে নেবে, ধরি fx সমান কত, x³ + 3x + 4। এবার দেখো এখন এখানে যদি আমরা f-1 বের করি কত হবে, f-1। দেখো f-1 কত হবে, তাহলে -1 এর হোল কিউব, x এর জায়গায় -1 লিখবে, +3 × -1 + 4। তাহলে -1 এর হোল কিউব মানে -1, প্লাস মাইনাসে -3 + 4। দেখো 0 হচ্ছে, তাহলে f-1 ধরলে রাশিটির মান কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে দেখো x = -1 ধরলে প্রদত্ত রাশিটির মান 0 হয়, মান 0 হয়। তাহলে দেখো x = -1 ধরে রাশিটির মান 0 হচ্ছে, তাহলে এই -1টা পাশে নিয়ে চলে, তাহলে x + 1 হবে। তাহলে এর উৎপাদক কত একটা হবে, x + 1। তাহলে অতএব x + 1 হবে fx এর একটি উৎপাদক। তার উত্তর কত হবে, x + 1, অপশন ডি। দেখো x³ + 3x + 4 এর একটি উৎপাদক কত নির্ণয় করতে হবে। তাহলে fx সমান তোমরা ধরি fx সমান হচ্ছে x³ + 3x + 4। এবার দেখো এখানে x এর মান কত বসালে একটা 0 হবে, তোমরা আপনি দেখে নেবে x = -1 বসালে রাশিটির মান 0 হচ্ছে, তাহলে f-1টা বের করবে। f-1 কত হচ্ছে, x এর জায়গায় -1 লিখবে, তাহলে -1 এর হোল কিউব +3 × -1 + 4, এটা 0 হচ্ছে। তাহলে x = -1 ধরলে রাশিটির মান কি 0 হচ্ছে, তার মানে x সমান -1 ধরা হয়েছে, x সমান কত -1, এই -1টা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবে, তাহলে কত হচ্ছে x + 1, অর্থাৎ এর একটি উৎপাদক কত, x + 1। এরপরে কোশ্চেন ABCD সামান্তরিকের কোণ BAD সমান 75 ডিগ্রি, কোণ ABC এর মান 4টা অপশন দেওয়া আছে, 45 ডিগ্রি, 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি। দেখো দেখো ABCD একটি সামান্তরিক, ABCD একটি সামান্তরিক, দেওয়া আছে কোণ BAD, কোণ BAD দেওয়া আছে 75 ডিগ্রি, আর উত্তর চেয়েছে কোণ ABC, ABC এই কোণটা কত উত্তর চেয়েছে। দেখো সামান্তরিকের কি হয়, AD সমান্তরাল BC হবে, আর এটা কি হবে ছেদক। তাহলে দেখো ABCD সামান্তরিকের AD সমান্তরাল BC এবং AB ছেদক। তাহলে দেখো AD সমান্তরাল BC, এটা ছেদক, তাহলে এই দুটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, কোণ ABC হয়ে যাবে 180 - 75 সমান 105 ডিগ্রি। তাহলে কোন উত্তরটা হবে, অপশন ডি 105। দেখো ABCD একটি সামান্তরিক, দেওয়া আছে কোণ BAD 75 ডিগ্রি, উত্তর চেয়েছে কোণ ABC কত। দেখো AD সমান্তরাল BC এবং AB ছেদক, তাহলে এই কোণ BAD দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে কোণ ABC কত হবে,
ছেদক একই পাশে অবস্থিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে 75 ডিগ্রি হলে এটা কত হবে? 180 মাইনাস 75 সমান 105 ডিগ্রি। তার উত্তর কত? অপশন ডি 105। এর পরের কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য 1 সেমি হলে তার ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার বর্গ সেমি রুট 3/2 এক্স স্কোয়ার বর্গ সেমি এক্স স্কোয়ার বাই রুট 3 বর্গ সেমি রুট 3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ সেমি। দেখো, একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেমি, তার ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজটা এগিয়ে নেবে, সমবাহু ত্রিভুজ হচ্ছে এবিসি। দেখো, সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে কিন্তু উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে উচ্চতা। তাহলে প্রথমে ধরা ধরে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এ সেমি, তাহলে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এ সেমি। তাহলে দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতায় আর মধ্যমা একই হয়, তাহলে সমবাহু উচ্চতার কি সূত্র? তাহলে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3/2 ইন্টু এ, বাহুকে এ ধরা হয়েছে এ সেমি। প্রশ্ন অনুসারে √3/2 ইন্টু এ সমান দেওয়া হচ্ছে এক্স, মধ্যমা মানে উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমা যেটা সেটাই উচ্চতা। তাহলে প্রশ্ন অনুসারে √3/2 ইন্টু এ সমান এক্স। এখান থেকে এ সমান কত নির্ণয় করবে? এ সমান কত হবে? এই 2টা এখানে চলে যাবে 2x/√3। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 2x/√3। উত্তর চেয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে কত হবে? 2x/√3 হোল স্কোয়ার, এত বর্গ সেমি হবে। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু দেওয়া আছে কত? 2x/√3, তাই 2x/√3 হোল স্কোয়ার হবে। তাই এটা ক্যালকুলেশন করবে, কত হবে? √3/4 ইন্টু 2x/√3 গুণিত 2x/√3, এটা হোল স্কোয়ার আছে, দুবার লিখে নেবে। এবার √3 কেটে যাচ্ছে, এই 2 2 4, 4 কেটে যাচ্ছে, তার কত হচ্ছে? x²/√3 বর্গ সেমি। অপশন সি x²/√3 বর্গ সেমি। দেখো, একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেমি, তার ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তো সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে উচ্চতা, তার প্রথমে তোমরা ধরে নেবে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এ সেমি, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি সূত্র? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে এ। দেখো, সমবাহু উচ্চতা মানে হচ্ছে কিন্তু মধ্যমা, তার মানে √3/2 ইন্টু এ সমান কত হবে? এক্স। এখান থেকে সমান কত হচ্ছে? 2x/√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুটা কত? 2x/√3, তার হোল স্কোয়ার করবে। এবার তোমার ক্যালকুলেশন করবে, √3/4 এর 2x/√3 গুণিত 2x/√3, কাটাকাটি করবে, কত হচ্ছে? x²/√3 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? x²/√3 বর্গ সেমি। তার উত্তর কোনটা? অপশন সি x²/√3 বর্গ সেমি। এরপরের কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক -3, 4 এবং 5, -2। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হলো 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে তোমাকে নির্ণয় করতে হবে। দেখো, তোমরা টেক্সট বইতে সূত্রটা পড়েছো। ধরো এবি একটি সরলরেখা, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 যদি হয়, তাহলে মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 হয় এবং মধ্যবিন্দু যদি সি হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। এখানে দেখো, একটি বৃত্তের ব্যাসে প্রান্ত বিন্দুদ্বয় স্থানাঙ্ক দেওয়া হয়, তাহলে বৃত্ত এঁকে নিবে। একটি বৃত্তের ব্যাস, দেখো এবি বৃত্তের ব্যাস, এ প্রান্তের স্থানাঙ্ক -3, 4 আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে
5, -2, এটা 5, -2। উত্তর চেয়েছে কেন্দ্র, কেন্দ্র তার মধ্যবিন্দু, বৃত্তের ব্যাস হচ্ছে এবি, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে সমুদ্রবর্তী দুটোই ব্যাসার্ধ হচ্ছে ওএ ব্যাসার্ধ আর ওবি ব্যাসার্ধ, তাহলে এটা মধ্যবিন্দু। কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? x1 + x2 / 2, y1 + y2 / 2। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? x1 + x2 মানে -3 + 5/2, y1 মানে 4, y1 + y2 4 প্লাস y2 মানে -2 দেওয়া আছে বাই, এটা স্থানাঙ্ক। তাহলে -3 + 5 মানে 2/2, আর এটা 4 - 2 হচ্ছে মানে হচ্ছে 2/2। এটা কাটে করবে কত হচ্ছে? 1,1। তাহলে বৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে? 1 1। তার উত্তর অপশন এ। দেখো, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় স্থানাঙ্ক, ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় এ প্রান্ত আর বি প্রান্ত, এই প্রান্তের হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে -3 4, আর বি প্রান্তের স্থানাঙ্ক 5, -2। উত্তর চেয়েছে কেন্দ্রের স্থানাঙ্ক মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখান থেকে কেন্দ্র ও, এখান থেকে ও = ওবি হয়, একই বৃত্তের ব্যাসার্ধ এটা সমান, আর মধ্যবিন্দু ও, তাহলে মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? x1 + x2 / 2, তাহলে -3 + 5/2, আর হচ্ছে y1 মানে 4, y1 + y2, তাহলে 4 - 2 হবে, প্লাস মাইনাস হয়ে যাচ্ছে /2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে? 1 1। তার উত্তর হবে 1 1। এরপরের কোশ্চেন, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর হবে 2.5 সেমি, 5 সেমি, 10 সেমি, 15 সেমি। দেখো, একটা বৃত্তাকার বলয় আছে, তাহলে তোমরা একটা বৃত্তাকার বলয় প্রথমে এঁকে নিবে। বৃত্তাকার বলয়, দেখো বৃত্তাকার বলয়ের বহিঃব্যাসার্ধ, আমি ধরলাম বহিঃব্যাসার্ধ, এটা ক্যাপিটাল আর ধরলাম, আর অন্তঃব্যাসার্ধ ধরলাম স্মল আর, এটা অন্তঃব্যাসার্ধ। উত্তর চেয়েছে বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের অন্তর, কারণ হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এটা হচ্ছে চেয়েছে। আর দেওয়া আছে বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বলয়টি 5 সেমি চওড়া, অর্থাৎ এটা 5 সেমি, এই দৈর্ঘ্যটা কত? 5 সেমি, চওড়াটা 5 সেমি। তা দেখো, ধরি বৃত্তাকার বলয়ের বহিঃব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর সেমি, আর বৃত্তাকার বলয়ের অন্তঃব্যাসার্ধ এটা ধরে নেবে স্মল আর। তাহলে বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের অন্তর, দেখো বহিঃব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে কত হবে? অন্তরটা আর মাইনাস আর সেমি। দেখো আর মাইনাস আর মানে হচ্ছে এটা 5 সেমি হবে, এই পুরোটা ক্যাপিটাল আর, এইটুকুটা হচ্ছে স্মল আর, তাহলে আর মাইনাস আর মানে কিন্তু এই দূরত্ব মানে কত? 5। তাই এটাই সমান, এটা কি হবে? এটা হচ্ছে বলয়টি চওড়া সমান কি হবে? তাহলে বলয়টি চওড়া, তো বলয়টি চওড়া কত দেওয়া আছে? 5 সেমি, তাহলে 5 সেমি। তাহলে বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের অন্তর কত হবে? 5 সেমি। দেখো, প্রথমে তোমরা ধরে নেবে বলয়টির বহিঃব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য মাইনাস অন্তঃব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। দেখো ক্যাপিটাল মানে এখান থেকে এই দূরত্বটা ও এ, আর স্মল মানে হচ্ছে ওবি, ও হচ্ছে বহিঃব্যাসার্ধ আর ওবি হচ্ছে অন্তঃব্যাসার্ধ। উত্তর চেয়েছে বহিঃব্যাসার্ধ মাইনাস অন্তঃব্যাসার্ধ, আর মাইনাস আর, তো আর মাইনাস আর মানে এই বলয়টি চওড়া কত? এটাই, এখান থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে এই দূরত্বটা হবে, এই দূরত্ব মানে কি? বলয়টি চওড়া 5 সেমি, তাহলে বহিঃব্যাসার্ধ মাইনাস অন্তঃব্যাসার্ধ কত হবে? সমান বলয়টি চওড়া অর্থাৎ 5 সেমি। তার উত্তর কত? অপশন বি, 5 সেমি।
এরপরের কোশ্চেন, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান হবে 1/2, 1/4, 1, 1/8। দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে x বর্গ একক, পরিধি y একক আর ব্যাস আছে z একক। x/yz সমান কত নির্ণয় করতে হবে? তাহলে তোমরা প্রথমে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, ব্যাসার্ধ আর একক। তাহলে অতএব বৃত্তের ব্যাস, দেখো বৃত্তের ব্যাসকে এখানে জেড ধরেছে, তাহলে জেড সমান কত হবে? জেড সমান হবে 2r। বৃত্তের ব্যাসার্ধ কত হয়? দেখো বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাস হচ্ছে কত? 2r হবে। আর ব্যাসকে এখানে জেড দেওয়া আছে, জেড সমান তাহলে 2r। এবার দেখো বৃত্তের পরিধি কী হবে? বৃত্তের পরিধিকে দেওয়া আছে এখানে ওয়াই। বৃত্তের পরিধি সমান কি সূত্র? 2πr, 2πr একক। দেখো বৃত্তের পরিধিকে ধরেছে এখানে ওয়াই, তাহলে ওয়াই সমান কত হবে? বৃত্তের সাথে যেহেতু আর ধরা হয়েছে তাহলে 2πr। আর বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গ একক দেওয়া আছে, তাহলে এক্স সমান কী হবে? বৃত্তের ক্ষেত্রফল সূত্র πr স্কয়ার, πr স্কয়ার বর্গ, πr স্কয়ার বর্গ একক। আচ্ছা, উত্তর চেয়েছে x/yz, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে πr স্কয়ার, এখানে πr স্কয়ার লিখবে। এরপর y এর মান, y এর মান হচ্ছে 2πr, 2πr ইন্টু জেড, জেড এর মান হচ্ছে 2r ইন্টু 2r। তাহলে এটা কাটে গেলে তার উত্তর হয়ে যাবে, দেখো আর স্কয়ার আর আর কেটে যাচ্ছে, আচ্ছা পাই পাই কেটে যাচ্ছে, কত হচ্ছে? 1/4। তাহলে x/yz সমান কত হচ্ছে? 1/4। তারপর উত্তর অপশন বি, 1/4। বৃত্তের ব্যাসার্ধকে ধরে নেবে আর একক, বৃত্তের ব্যাস জেড দেওয়া আছে, জেড সমান কত হবে? 2r। পরিধি দেওয়া আছে ওয়াই, ওয়াই সমান হবে 2πr। ক্ষেত্রফল দেওয়া আছে এক্স, ক্ষেত্রফল সূত্র কি? πr স্কয়ার, যেহেতু ব্যাসার্ধ আর দেওয়া আছে। এর উত্তর চেয়েছে x/yz, তাহলে x মানে কি? x মানে হচ্ছে ক্ষেত্রফল πr স্কয়ার, তাহলে এখানে πr স্কয়ার লিখবে। আর ওয়াই, ওয়াই মানে হচ্ছে পরিধি 2πr, 2πr লিখলে। আর জেড, জেড হচ্ছে 2r, তাহলে ইন্টু 2r। এর কাটাটি করবে, পাই পাই কেটে যাচ্ছে, আর স্কয়ার নিচে আর স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 1/4। তার উত্তর অপশন বি, 1/4। এর পরের কোশ্চেন, 1, 5, 6, 10 ডট ডট শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য হবে 4, 4.5, 5, 5.5। দেখো এখানে 1, 5 শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? 5 এবং তার ঠিক পরবর্তী শ্রেণী 6, 10 শ্রেণীর নিম্নসীমা কত? 6 হবে। 6, 10 শ্রেণীর নিম্নসীমা কত? 6। এবার দেখো শ্রেণীটির ঊর্ধ্বসীমা এবং তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমার অন্তর যদি ডি ধরা হয়, তার ডি সমান কী হবে? শ্রেণীটির ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীটির নিম্নসীমার অন্তর, তাহলে অন্তর মানে বিয়োগ। তাহলে শ্রেণীটির ঊর্ধ্বসীমা ছিল 5 আর পরবর্তী শ্রেণীর নিম্নসীমা ছিল 6, তাহলে এদের অন্তর কত? 6 - 5, তাহলে 6 - 5, তার ডি সমান কত? 6 - 5 সমান 1। এবার তোমার d/2 সমান কত নির্ণয় করবে? d/2 কত হবে? 1/2 সমান 0.5, তাহলে d/2 কত হচ্ছে? 0.5। উত্তর চেয়েছে শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। তাহলে শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা কী হবে? শ্রেণীটির ঊর্ধ্বসীমা প্লাস d/2। এখানে শ্রেণীটি বলতে আমি 1, 5 শ্রেণীকে বুঝেছি। দেখো শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা অর্থাৎ 1, 5 শ্রেণীটির 1, 5 শ্রেণীটির ঊর্ধ্বসীমা কত? 5 আর d/2 কত? d/2 0.5, তাহলে 0.5 লিখবে, কত হচ্ছে? 5.5। তাহলে শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত? 5.5। এরপর তোমরা শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমানা নির্ণয় করবে। তো শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমানা তোমার কি সূত্র? শ্রেণীটির নিম্ন সীমা মাইনাস d/2, নিম্ন সীমা কত? 1 মাইনাস d/2, d/2 কত? 0.5, তাহলে কত হচ্ছে? এটা 0.5। তাহলে শ্রেণীটি ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য, তাহলে কত? ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত বেরিয়েছে? 5.5 আর নিম্ন শ্রেণী সীমানা 0.5, 5.5 মাইনাস 0.5 কত হচ্ছে? 5। তাহলে শ্রেণীটি শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে? 5.5 মাইনাস 0.5, 5। অ্যান্সার সি। তাহলে কোন উত্তরটা হবে? অপশন সি, 5। দেখো 1, 5 শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? 5 আর পরবর্তী শ্রেণী 6, 10 শ্রেণীর নিম্ন সীমা কত? 6।
এরপর তোমরা 1-5 শ্রেণীর ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার অন্তরকে ডি ধরবে। তাহলে ডি সমান কত হবে? 1-5 শ্রেণীর ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণীর অন্তর, অর্থাৎ 6-5। 6-5 মানে 1। এখান থেকে ডি বাই 2 নির্ণয় করবে। ডি বাই 2 মানে কত? এখানে আছে ডি বাই 2, একে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 1/2 হবে, 0.5। 1/2 মানে কত? 0.5। এরপর উত্তর চেয়েছে শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ তোমাদের শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীর সীমানা নির্ণয় করতে হবে, তার থেকে বিয়োগ করতে হবে শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানা। তাহলে দেখো শ্রেণীটির, অর্থাৎ 1-5 শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীর সীমানা কি সূত্র? শ্রেণীটির ঊর্ধ্বসীমা প্লাস ডি বাই 2। তো শ্রেণীটির ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমা হচ্ছে 5, তাহলে 5 প্লাস 0.5, 5.5। এরপর শ্রেণীটির, অর্থাৎ 1-5 শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানা, শ্রেণীটির নিম্ন সীমা মাইনাস ডি বাই 2। তো শ্রেণীটির নিম্ন সীমা কত? 1, আর ডি বাই 2 কত? 0.5, তাহলে 0.5 লিখবো। কত হচ্ছে? 0.5। 1 মাইনাস 0.5 মানে 0.5। তাহলে শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য কত হবে? শ্রেণীটি মানে 1-5 শ্রেণীটি ধরেছি আমি এখানে। ঊর্ধ্ব শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানা। তো ঊর্ধ্ব শ্রেণীর সীমানা কত? 5.5, আর নিম্ন শ্রেণীর সীমানা 0.5। বিয়োগ করলে কত হচ্ছে? 5। তাহলে উত্তর কোনটা হচ্ছে? অপশন সি, 5। এর পরের কোশ্চেন, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6। শ্রেণীটির নিম্ন সীমা 6, 7, 8, 12। ধরি এখানে শ্রেণীটির ঊর্ধ্বমান দেওয়া হয়, তাহলে ধরি শ্রেণীটির ঊর্ধ্বমানকে এ ধরে নেবে, আর নিম্নমান শ্রেণীটির হচ্ছে নিম্নমান বি। তাহলে দেখো শ্রেণীটির ঊর্ধ্বমানকে ধরেছি এ, আর শ্রেণীটির নিম্নমানকে ধরা হয়েছে বি। এবার দেখো মধ্যবিন্দু 10 দেওয়া আছে। মধ্যবিন্দু মানে কি? ঊর্ধ্বমান প্লাস নিম্নমান বাই 2। তাহলে অতএব এ প্লাস বি বাই 2 সমান কত? মধ্যবিন্দু 10, ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2 সমান কি? মধ্যবিন্দু হয়। তাই ঊর্ধ্বমান এ আর নিম্নমান বি, তাহলে এ প্লাস বি বাই 2 সমান 10 হবে। তাহলে এখান থেকে দেখো এ প্লাস বি সমান কত হবে? এটা কোনাকুনি গুণ করে দেবে, 10 দুগুণে 20। এটা 1 নম্বর। এরপর দেখো প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6। শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে এখানে ঊর্ধ্বমান মাইনাস নিম্নমান হবে, তাহলে কত হবে? এ মাইনাস বি সমান কত? 6। এটা 2 নম্বর। উত্তর চেয়েছে নিম্ন সীমা, অর্থাৎ বি এর মান কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ প্লাস বি সমান হচ্ছে 20, এটা 1 নম্বর সমীকরণ। আর এ মাইনাস বি সমান 6, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে উত্তর চেয়েছে নিম্ন সীমা, অর্থাৎ বি এর মান। তাহলে এখান থেকে বি এর মান বের করতে হবে। তাহলে তোমরা বিয়োগ করে দাও, এটা বিয়োগ করে দিলে ডাইরেক্ট তোমাদের বি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো মাইনাস, এটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস, এটা মাইনাস। তাহলে এখানে দেখো প্লাস এ আর মাইনাসে কেটে যাবে, তাহলে বি প্লাস বি 2b। 20 মাইনাস 6 মানে হচ্ছে 14। তাহলে বি সমান কত হচ্ছে? 14/2 সমান 7। তাহলে 7, বি হচ্ছে কত? 7। তাহলে শ্রেণীটির নিম্ন সীমা সমান 7। তাহলে উত্তর কত হবে? অপশন বি, 7।